আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ জানি হয়
সাথে আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে ডাকতে গিয়ে মরণ জানি হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি জানো সবার সুখে, আমি নয়ন দিয়ে কাঁদতে পারি মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে ডাকতে গিয়ে না পাই জানি ভয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়। তোমারি গান গাইতে গিয়ে মরণ জানি হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই জানি ভয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল কালিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পীর অলি খানকা শরীফ তাফিজুল কোরআন কমপ্লেক্স ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের সমাপনী রজনীর সুনামধন্য সভাপতি হাজারো আলেমের উস্তাদ জনপ্রিয় আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আবু জাফর সাহেব পীর সাহেব পীর অলি পাক দরবার শরীফ, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় দিন পিপাসক আল্লাহর জান্নাতি মেহমানেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নড়াইলবাসী, আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি যিনি দয়া করে আমাদেরকে দলমত নির্বিশেষে এ কোরআন শোনার জন্য, কোরআনে কারিমের থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের সেই মহান রব, আমাদের মালিকের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম মহান মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বন্ধুগণ, আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন যে কোরআনে কারিমের এত সূরা থাকতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলো কেন? এখানে শিক্ষণীয় বিষয় আছে। আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের ছোট্ট একখানা সূরা, 108 নম্বর সূরা। এই সূরায় 43টা হরফ আছে। কয়টা? 43টা। এই সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ তাআলা তিনার আমলনামায় 430 খানা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনে কারিম থেকে যারা শিক্ষা নেবে আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তিনাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি আরেকবার পড়ে এই 430 খানা নেকি আবারও নিতে রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সব দিবেন কে?
জোরে বলেন আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে আজকের এই মাহফিল থেকে মাফ করে দেয়, আল্লাহ তাআলাকে কেউ কি জিজ্ঞাসা করবে? কেউ করবে না। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দিনের মজলিসের জন্য কবুল করেছেন, এর জন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কি পড়লাম? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম কার নামে? আল্লাহর নামে। শুধু কি কোরআন শরীফ শুরু করবেন আল্লাহর নামে, না আর যত কাজ হতো সব কাজ বিসমিল্লাহ করে শুরু করবেন? সব কাজ শুরু করবেন না? তাই বলে চুরি করার সময় আবার বিসমিল্লাহ বললেন না। চুরি করার সময় একজন দেখা গেল বিসমিল্লাহ বলে শুরু করলো, বিসমিল্লাহ আল্লাহ অমুকের মাল চুরি করে নিলাম। না, চুরি তো করবেনই না। হারাম কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করা লাগবে না, হারাম তো হারামই। তো আমরা বললাম ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছেন? কাউসার দান করেছে। কাকে দান করেছিলেন? আমাদের নবীকে। কি ঠিক কিনা? এই কাউসার যদি কোনো ব্যক্তি পান করে জীবনে আপনার কোনোদিন পানির পিপাসা আসবে না। সুবহানাল্লাহ বললেন না? এই কাউসার কি আমরা সবাই খেতে পরকালে রাজি আছি? আল্লাহ তাআলা বলছেন যে আমি পরকালে হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। এরপরে আয়াতে কি বলছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নামাজ পড়ুন, কুরবানি করুন। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আপনাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়বেন, এই নামাজের ভিতরে যদি যারা পরিমাণ আপনার ভিতরে রিয়া আসে, আমিত্ব আসে, দুনিয়ার চিন্তা আসে, তাহলে কি নামাজ হবে? তো আমরা তো নামাজের ভিতরে দাঁড়াই, নামাজের ভিতরে দাঁড়িয়ে অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি আমরা চিন্তা ভাবনা করি, দুনিয়ার চিন্তা ভাবনা হয়ে যায় নামাজের ভিতরে, হয় না এরকম? কুরবানি দিচ্ছে একজনের বড় ধরনের বড় লোক মানুষ, উনি গরু একটা কিনে সবচেয়ে বড়টা উনি মালা কিনে গলায় পরাই দিয়ে সারা গিরাম দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, দেখাচ্ছে যে আমি কোরবানি করতেছি। যদি এই রিয়া ওনার ভিতরে আসে, আল্লাহ কইছে কার উদ্দেশ্যে কোরবানি করতে? জোরে বলেন আল্লাহর উদ্দেশ্যে। আপনি উদ্দেশ্য আপনি দুনিয়ায় দেখালেন, বা নির্বাচনের সময় আসছে, নির্বাচনের সময় আসছে, আপনি নির্বাচনের সময় একটা বড় গরু কিনে আপনি সব জায়গাতে ঘুরে নিয়ে বেড়ালেন না, দেখালেন যে আমি কোরবানি করবো, তাহলে কি হবে? কার উদ্দেশ্যে করবেন কোরবানি? আল্লাহর উদ্দেশ্যে। পৃথিবীর আর কোনো মানুষকে খুশি করার জন্য হলে হবে না। এর পরের আয়াতে কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এর পরের আয়াতে বলছে যে আপনার শত্রু। কার শত্রু? আমাদের নবীর শত্রু। কার শত্রু? আমাদের নবীর শত্রু। যে আপনার শত্রু সে তো লেজ কাটা নিবংশ। মানে আল্লাহর নবীকে বলছিল, কি বলছিল? আল্লাহর নবীর মা বাপ নাই, ওনাকে বলছিল আর ওর কোনো বংশ পরিচয় আছে নাকি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই সূরা নাযিল করলেন, বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী আপনি তাদেরকে বলে দেন আপনি লেজ কাটা নিবংশ না, ওরাই হচ্ছে নিবংশের লোকরা, ওর কোনো বংশ নাই, পরকালে ওদের কোনো বংশ থাকবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার উম্মত সহ যারা আপনার প্রতি ঈমান এনেছে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। আর যারা নবী মানে নাই, আল্লাহ মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর আহকাম মানে নাই, তাদের কি হবে অবস্থা? আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য পরকালে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। এই জন্য আপনাকে এই কোরআনে কারিম থেকে শিক্ষা নিতে হবে। কোথা থেকে? কোরআনে কারিম থেকে শিক্ষা নিতে হবে। আজ আমরা কোরআনে কারিম থেকে শিক্ষা নিই, কোরআন পড়ে বাড়ি যায় মা বাপের খাতি দেয় না, মা বাপের সাথে ভালো সম্পর্ক নাই, হ্যাঁ প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই, আছে না? আছে না এরকম? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার মা বাপের খেদমত করবা, ইহসান করবা, গোলামি করবা, এটাই হবে তোমার জন্য কল্যাণকর। হুকুম করেছে কে? আল্লাহ হুকুম করেছে। আর আপনি কি করলেন? আপনি দুনিয়ার চিন্তা, দুনিয়ার মুহে পড়ে আপনি মা বাপের দিকে তাকালেন না, মা বাপের খোঁজ খবর দিলেন না, মা বাপের